গ্রামের সকাল শুরু হয় কর্মব্যস্ততা দিয়ে। কেউ বা ঝাঁকা বানাইতেছে, কেউ বা ঝাঁকা নিয়ে কাজ করতেছে। আর আসসালামু আলাইকুম। তো গ্রামের রাস্তা যতই খারাপ হোক তারপরও ভালোই লাগে। মেট্রো রাস্তা মেট্রো রাস্তাতে যাইতেছি সামনের দিকে, কারণ নাকি এখানে ধান কাটার উৎসব লাগছে। প্রথমবারের মতো ধান কাটতে তাই সবাই ধান কাটতে গেছে। তা আমরাও সকাল সকাল রওনা দিলাম সেই ধান কাটা দেখার জন্য। গ্রামে একটা দোকান এখনো খোলে নাই, কারণ সবাই ঘরের কাজে ব্যস্ত। কেউ বা জায়গা বানাইতেছে, কত সুন্দরভাবে জায়গাগুলো তৈরি করতেছে, দেখলেও কত ভালো লাগে। কেউ বা সেই জায়গা নিয়ে ঘাস কাটার জন্য রওনা দিচ্ছে। এখানে একটা আজব জিনিস দেখলাম, যে এখানে ধান পাকছে পুরো গ্রামের ভিতরে একটা। তো সেখানে দেখুন কত মানুষ ধান কাটতেছে বিনা পরিশ্রমে। কিন্তু তাদের একটা স্বার্থ আছে, কারণ ধান কেটে দিবে, তার বিনিময়ে যে ধানের যে গাছ থাকে, অনেকে খড় বলে, বন বলে, সেগুলো তারা নিয়ে যায়। যেমন একটি ক্ষেতের ভিতরে কি পরিমাণ লোক নামছে ধান কাটার জন্য, গুনে দেখছিলাম প্রায় 35-40 জন লোক হবে একটা ক্ষেতের মধ্যে ধান কাটতেছে। তাদের একটাই টার্গেট, তাদের কিন্তু কোনো পারিশ্রমিক নাই, তারা বিনা পারিশ্রমিকে ধান কাটতেছে। আগেই বললাম, তারা শুধু ধানের খড় নেবে সেই জন্য, কারণ তাদের সকলের বাড়িতেই গবাদি পশু আছে। এই ধানটাই পাকছে, পাশের ধানগুলো কিন্তু এখনো পাকে নাই, এর পাকতে আরো দেরি হবে, তাই সব লোক কিন্তু এই জায়গায় আয় পড়ছে। কারণ তাদের এটা যদি না নিয়ে যায়, তাদের বাড়িতে যে গবাদি পশুগুলো থাকে তাদেরকে খাওয়ানোর মতো কিছু থাকে না বর্তমানে। এখনো ধান তো সেরকম পাকে নাই, সেই জন্য একটা খেতে সবাই চলে আইছে। কি অদ্ভুত সিস্টেম, যে সবাই বিনা পরিশ্রমে ধান কাটে, বিনা পারিশ্রমিকে ধান কেটে দিতেছে। এত কষ্টের ফসল, কিন্তু এই যে সেই গরুগুলোকে খাওয়ানোর জন্য তারা সারাদিন যে কষ্টগুলো করে, এই যে ঘাসগুলো নিয়ে এসে গরুকে দিছে, গরুগুলো খাবে। আর গরুর সাথে বাছুরও আছে, দুধ খাইতেছে। গ্রামীণ জীবন যার যার ভালো লাগে অবশ্যই একটা লাইক দিবেন। ধন্যবাদ।